আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। visainformation.com এর পক্ষ থেকে সবাইকে জানাই অনেক শুভেচ্ছা। আপনারা যারা আমাদের চ্যানেলটি নিয়মিত ফলো করেন তারা বেসিক্যালি জানেন যে ট্যুরিস্ট ভিসা রিলেটেড ফাইল প্রসেসিং এর কাজগুলো আমরা অত্যন্ত যত্ন সহকারে করে থাকি এবং এই বিষয়ে যদি কোনো সমস্যার সম্মুখীন আপনারা হন তাহলে তার একটা যথাযথ সলিউশন বা সাজেশন দেওয়ার চেষ্টা করে থাকি। বেসিক্যালি আজকের ভিডিওটি মূলত একটা স্পেশাল রিজনে করা, সেটা হচ্ছে আপনারা যারা প্রিভিয়াসলি নেদারল্যান্ডের জন্য অ্যাপ্লাই করেছিলেন বাট সামহাউ আপনাদের অ্যাপ্লিকেশনগুলো রিফিউজ হয়ে গিয়েছিল, তাদের জন্যই ভিডিওটি করা। বেসিক্যালি যারা হচ্ছে প্রিভিয়াসলি নেদারল্যান্ডে অ্যাপ্লাই করে রিফিউজাল এসেছে তারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন। সো ফার্স্ট অফ অল যে জিনিসটি আপনাদেরকে বলবো, আপনারা অনেকেই আমাদের কাছে ফোন করে জানতে চান যারা প্রিভিয়াসলি রিফিউজাল হয়েছিলেন, তাদের জানতে চান যে আমরা আবার অ্যাপ্লাই করতে যাচ্ছি, এখন আমরা আবার অ্যাপ্লাই করতে পারবো কিনা, সো আমাদের অ্যাপ্লাই করার প্রসিজারটা কি, বা অনেক ধরনের প্রশ্ন আপনারা করেন যে এই সময়টা আসলে এই অ্যাপ্লিকেশন আবার রিঅ্যাপ্লাইয়ের জন্য উপযুক্ত কিনা। সো এই সব বিষয়গুলোই আমি একটু সংক্ষেপে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব যাতে আপনাদের একটা ডিসিশন নিতে সুবিধা হয়। সো ফার্স্ট অফ অল একটা জিনিস বলবো, এখন থেকে কিন্তু সুইডেন এম্বাসির মাধ্যমে আপনারা যখন নেদারল্যান্ডের ফাইল সাবমিট করব তখন কিন্তু নতুন কিছু নিয়মের মধ্যে আমরা চলে এসেছি অলরেডি। সেটা হচ্ছে এখন কিন্তু আগের মতো ওয়ার্কিংটা আওয়ারটা নেই, এখন আগে প্রিভিয়াসলি আপনাকে আপনার অ্যাপয়েন্টমেন্টটা স্লটটা বুক করে নিতে হবে, দেন আপনি আপনার অ্যাপয়েন্টমেন্টের টাইম অনুযায়ী আপনি আপনার ফাইলটা সাবমিট করতে পারবেন। এই জিনিসটা অনেকেরই হয়তো জানা নেই, সো আপনাদেরকে এই ইনফরমেশনটা শেয়ার করার প্রয়োজন। সো এটা গেল। এখন ব্যাপার হচ্ছে যে আপনারা জানতে চান যে এই সময়টা কি আমরা আবার অ্যাপ্লাই করবো কিনা। সো একটা জিনিস আপনারা যদি একটু রিসার্চ করেন তাহলে জানতে পারবেন যে কোনো বছরের শেষের দিকে, অর্থাৎ যেমন আমরা এখন ডিসেম্বর মাসে আছি, তারপরে নতুন বছরের জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এই 3টা মাস হচ্ছে গিয়ে সেনজেনের জন্য ঘোরার একটা উপযুক্ত সময়, কজ এই টাইমটাতে ওদের একটা ভ্যাকেশন থাকে। সো ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট যারা আছে তারা কিন্তু ওই ভ্যাকেশনগুলোর সময় যে ফেস্টিভগুলো হয় ওগুলো অ্যাটেন্ড করার জন্য সেনজেনের বিভিন্ন প্লেসেস বা বিভিন্ন কান্ট্রি যেটাই বলুন না কেন ট্রাভেল করেন। সো এই জন্য হচ্ছে ব্যাপারটা যে বাইরের যারা আছে, সেনজেন এরিয়ার বাইরে যারা আছে, তাদের তো ট্রাভেল করার জন্য অবশ্যই ভিসা নিতে হয়। সো দ্যাটস ওয়াই এই টাইমটাতে সেনজেনের ভিসা রেশিওটা অনেক বেশি থাকে। সো আপনারা টাইমিংয়ের কথা চিন্তা করলে এখন একটা উপযুক্ত সময়, আপনারা কিন্তু আপনার ভিসা অ্যাপ্লিকেশনটা আবার রিঅ্যাপ্লাই করতে পারেন। এখন আর একটা জিনিস সব থেকে গুরুত্বপূর্ণ, আপনারা আবার যদি রিঅ্যাপ্লাই করেন অবশ্যই কিন্তু আপনার রিফিউজাল লেটারে কি কি কারণে রিফিউজ করেছিল ওই কারণগুলো অবশ্যই দূর করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আপনাকে প্রথমেই যে কাজটা করতে হবে, আপনার রিফিউজাল লেটারটা অ্যানালাইসিস করে যেসব কারণে আপনাকে রিফিউজ করেছিল ওই সব কারণগুলো দূর করার জন্য যত সাপোর্টিং ডকুমেন্টস দেয়া যায় আপনার ফাইলের সাথে ওগুলো অবশ্যই আপনাকে দিতে হবে। সো এভাবে আপনি কিন্তু যখন আপনার রিফিউজাল লেটারের রিজনগুলো দূর করে অ্যাপ্লাই করতে পারবেন তখন কিন্তু আপনার ভিসাটা হবে। আপনি যদি আবার ওই সেম ওয়েতেই প্রসেস করেন বা সেম ডকুমেন্টসে যদি সাবমিট করেন, সো এখন রেশিও ভালো, তাতে ডাজেন্ট ইভেন ম্যাটার করবে আপনার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে। আপনি আবার ওই একই ফাইল দিলে আবার রিফিউজ আসবে। সো আপনাকে যে কাজটা করতে হবে, আপনার রিফিউজাল লেটারের যে রিজনগুলো দেয়া হয়েছিল ওই রিজনগুলো অবশ্যই দূর করে দেন আপনাকে অ্যাপ্লাই করতে হবে। সো আপনি যেখান থেকেই অ্যাপ্লাই করুন না কেন, আপনি নিজে অ্যাপ্লাই করুন না কেন, অবশ্যই আপনি রিফিউজাল লেটারটার ওই যে কারণগুলো মার্ক করে দিয়েছে ওই কারণগুলো যেভাবে দূর করা যায় ওই ওয়েতে আপনার ফাইলটা রেডি করবেন, তাহলে কিন্তু আপনার ভিসা হওয়ার সম্ভাবনা থাকবে। অন্যথায় কিন্তু ভিসা কিন্তু অ্যাপ্লিকেশন আবার রিফিউজ হয়ে যাবে। সো এই জিনিসটা একটু কেয়ারফুল থাকবেন, যখনই আপনারা অ্যাপ্লাই করেন অবশ্যই ওই রিফিউজাল লেটারের রিজনগুলো দূর করে দেন অ্যাপ্লাই করবেন। আর একটা ব্যাপার, অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেল যেটা ওটার উপর একটু জোর দিবেন, বিকজ ওই পারপাস অফ ট্রাভেলটার উপরই কিন্তু আপনার ভিসা অনেকটা নিশ্চিত করবে, কারণ তারা কিন্তু আপনি কিভাবে ট্রাভেল করবেন, কোন কোন প্লেসেস ঘুরবেন এই জিনিসটা জানতে চায়। সো আপনি অবশ্যই আপনার পারপাস অফ ট্রাভেলটা মেনশন করার জন্য একটা প্রপার ট্রাভেল আইটিনারি আপনার ফাইলের সাথে সাবমিট করবেন। সো এই বেসিক্যালি এই জিনিসগুলো যদি আপনি একটু যত্নশীল হয়ে আপনার ফাইলটা আবার রিসাবমিশন করেন তাহলে বর্তমান সময়টাতে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক বেশি আছে। সো আপনারা যারা রিঅ্যাপ্লাই করতে চাচ্ছেন তারা যদি আমার কাছে জানতে চান যে এই সময়টাতে আমরা অ্যাপ্লাই করবো কিনা, হ্যাঁ, আপনাদের প্রতি আমার সাজেশন থাকবে আপনার অবশ্যই ডিসেম্বর, জানুয়ারি এই 2 মাসের মধ্যে আপনার ফাইলটা আবার রিঅ্যাপ্লাই করে ফেলুন। সো আজকের ভিডিওটি মূলত এতটুকুই। নেদারল্যান্ডের ভিসা সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আপনারা চাইলে সরাসরি ভিজিট করতে পারেন আমাদের অফিস, বা কল বা নক করতে পারেন স্ক্রিনে দেয়া নাম্বারে। সবাইকে অনেক ধন্যবাদ।